হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন ব্যাপার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। জানি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে, কালকে তোমাদেরকে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, তাই তো জানি অপেক্ষার অবসান ঘটানোর জন্য আমিও চলে এলাম। আর তোমরাও যখন চলে এসছো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো যাই হোক, আসি। গতকাল একখানা এলভি তোমরা দেখেছো, তার পরিপ্রেক্ষিতে কেউ আরেকজন রিপ্লাই ব্যাকে ভিডিও করেছে, সেগুলোও তোমরা দেখেছো। তো মোটামুটি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে কিছু ঘাপলা তো আছে, ঠিক আছে? মানে নিজেদের মধ্যে তো কারবার হয় দেয়া, বুঝতে পারলে কি না? তো এই ঘাপলার জন্যই কিছু একটা জিনিস মানে রফাদফা করার হয়তো চেষ্টা চক্রান্ত চলছে, যেগুলো ভেতরে থেকে যাক, এগুলো সামনে না আসুক, ঠিক আছে? আর কেউ হয়তো লাইভে এসে কাউকে থ্রেটনিং করেছে। তো প্রথম হচ্ছে যাকে থ্রেটনিং করেছে সে তো উত্তর দিয়েছে, আর উল্টো দিক থেকে হচ্ছে আরেকজনকে থ্রেটনিং করছে। মানে কাকে থ্রেটনিং করছে নিশ্চয়ই তোমরা জানো, মাকে থ্রেটনিং করছে। তো আমি মুখ খুললেই হতে পারে, সেই হতে পারে, চাল ঝুটা। তোর নিজের অকাত আছে, তোর নিজের দম আছে, তুই নিজেকে পুরুষ বলে মনে করিস? হ্যাঁ, কাপুরুষ একখানা। দম থাকলে কমেন্ট বক্সটা খুলে রাখ না, কমেন্ট বক্সটাকে অফ করে রেখেছিস কারণ নিতে পারছিস না। কাদের নেওয়ার ক্ষমতা আছে আর কাদের নেওয়ার ক্ষমতা নেই সেটা ইউটিউবের সকলে জানে, বুঝেছিস তো? তুই যাকে টার্গেট করছিস, মায়ের দিকে যে আঙুলটা বাড়াচ্ছিস, তার কী কী সহ্য করার ক্ষমতা রয়েছে সেটা আমরা সকলে জানি, বিশেষ করে আমি জানি, ঠিক আছে? তো সেই জন্য বললাম, ভাঁট বকিস না। তুই আগে নিজের পৌরসত্ব দেখা, কমেন্ট বক্সটাকে অন করে, তারপরে কাউকে থ্রেটনিং করতে আসবি। এর পরের বার আর একটা থ্রেটনিং দিবি না, তোর এমন এমন জায়গায় মানে হ্যারিকেন ধরাবো, বুঝতে পারলি কি না? তোর ঘরে টিউবলাইটের দরকার পড়বে না, বুঝতে পারছিস? ওতেই আলো হয়ে যাবে। তো যাই হোক, এবারে আসি। তোমাদের কাছে প্রথম তো একটা জিনিস ছড়ানো হচ্ছে, তোমরা দেখেছো। এখন এটা নতুন রীতি চলছে, কারণ জানো একদিকে বন্দুক একদম তাক করে রাখা ছিল, মানে কার দিকে তোমরা জানো, যাকে তোমরা সো কল্ড ওই মায়ের যে হাজব্যান্ড, ঠিক আছে, মানে তার দিকে কথা বলছি, মানে বাচ্চার মায়ের হাজব্যান্ডের কথা বলছি। তো আমি এখন বেচু টেচু বলছি না, কেন বলছি না? কারণ তোমরা জানো আমি ভদ্রতা দেখাতে ভালোবাসি। তো এরপরে বললাম না, আমি আসল লোকদের দিকে তাকিয়ে রয়েছি যে তাদের মুখ থেকে মায়ের প্রতি, মানে বাচ্চার মায়ের প্রতি কোনো ভুলভাল মন্তব্য বেরাচ্ছে কিনা, ভুলভাল নাম নিয়ে কোনো কথা বলছে কিনা। ভুলভাল নাম নিয়ে কথা বললেই তারপরে আমিও বেচুতেই ফিরবো, ঠিক আছে? বলে দিয়ে গেলাম, আমরা এক কথা 100 কথার সমান, ঠিক আছে? তো যাই হোক, তোমরা দেখেছো যে এখন একটা জিনিস ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেটা হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে টাকা, ঠিক আছে? তো আমি কিন্তু তোমাদের কাছে পরিষ্কার জানিয়ে রেখেছি যে ব্যাংকের ট্রানজাকশানে অনেক সময় এরকমভাবে ফ্রিজ হয়ে যায় অনেক কিছু, বুঝতে পেরেছো কিনা? কেউ আমায় টাকা পাঠালো, সেটা ফ্রিজ হয়ে যাওয়া, বুঝতে পেরেছো? এরকম হয়ে থাকতে পারে। কোনো পেমেন্ট এলো, সেটা আটকে ফ্রিজ হয়ে গেল, বুঝতে পেরেছো? তো এরকম জিনিস হয়তো ঘটেছে, আমি যেটা বলেছি তোমাদেরকে এর আগেও। এরপরেও হচ্ছে কিছু মানুষ সেটাকে প্রতিপন্ন করার চেষ্টা করছে, যে ফোগলা থ্রেটনিং দিচ্ছে, ফোগলাই করছে। ওর কিছু ক্ষমতা আছে, যার নিজের কাজ করে নিজের জীবন চালানোর ক্ষমতা নেই, যে ভাঁড় মেরে জীবন চালাচ্ছে। ও এমন চাকরি করতো, ওর নাকি এই চলে আসতো সেই চলে আসতো, ওর ঠিক আছে? ওর মুখ দেখে মনে হয়, ভিমুড়ুলে কামড়ানো ঠোঁট দেখে মনে হয় যে ওর এরকম অকাদ রয়েছে। যদি অকাদই থাকতো তো কারোর কি পয়সা মারার ধান্দা করতো, ঠিক আছে? হ্যাঁ, মারার ধান্দাটাও এবার তোমাদের কাছে আসি, যে অনেক কিছু আসবো তোমাদের কাছে, অনেক কিছুতে আজকে আসবো। তো যেটা হচ্ছে, প্রথম দেখো এই রটানো হচ্ছে ব্যাংকিংয়ের কথাটা, মানে টাকা পয়সা কেউ নিয়ে নিয়েছে। তোমাদেরকে আবার বলছি, এই যে টাকার যে কথাটা বলেছে, সেটা কিছু মানুষ সেটাকে রটনা করছে বা ছড়াচ্ছে যে তার অ্যাকাউন্ট থেকে টাকাটা ফোগলা নিয়েছে, ঠিক আছে? এটা সর্বৈব মিথ্যে। এবারে আসি আরেকটা কথাতে, যেটা হচ্ছে আরেকটা, যে ফোগলা ওর কাছ থেকে চ্যানেল বিক্রি করে টাকা নিয়েছে, ঠিক আছে? তোমাদের কাছে আসি। প্রথম তো হচ্ছে যে এই কথাটা বলেছে যে কয়েক লক্ষ মানে বড় অ্যামাউন্ট নিয়েছে, মানে যে এইটাকে ছড়াচ্ছে তোমাদের কাছে, আমি তো প্রথম তার কাছে চ্যালেঞ্জ করতে চাই যে সে বারবার বলছে যে আমি কারোর মুখ থেকে শুনেছি, খুব কাছের মানুষের মুখ থেকে শুনেছি, ঠিক আছে? তো আমি ওপেন চ্যালেঞ্জ করতে চাই যে কার মুখ থেকে শুনেছে সেটা যেন পাবলিককে বলে, যে কার মুখ থেকে এই কথাটা শুনেছে যে ফোগলা চ্যানেল বিক্রি করে মানে মায়ের কাছে, সেখান থেকে ও লক্ষ টাকা নিয়েছে, ঠিক আছে? বুঝতে পারলে? আমি চ্যালেঞ্জটা করে গেলাম, আমি যেন উত্তরটা পাই। তো এবারে আসি এই চ্যানেল বিক্রির কথা যা রটে তার কিছুটা ঘটে। কি বললাম? তার কিছুটা অন্ততপক্ষে ঘটে, যেটা হচ্ছে এই চ্যানেলে তোমাদের বলছি মেল আইডিটা কারোর নামে ক্রিয়েট করা ছিল, তার মানে মেল আইডি, তার মানে চ্যানেলটাও তারই, তাই তো? তো যে সময় তার কাছে ছিল, দেখো এখনো পর্যন্ত রটানো হচ্ছে, মানে মানুষকে বোঝানো হচ্ছে, মানে বিশেষ করে মায়ের যারা সমর্থক রয়েছে তাদেরকে বোঝানো হচ্ছে, অপোনেন্ট পার্টি তো যা খুশি বলবে, ওদের কাজই ওইটা, কোনো প্রমাণ ছাড়া অনেক ধরনের কথাবার্তা বলে গেছে। তো সেহেতু
এখন রটনা করা হচ্ছে যে সেই চ্যানেলটি পোগলা বিক্রি করেছে, মানে পোগলাকে প্রচুর টাকা অ্যামাউন্ট দেওয়া হয়েছে সেই চ্যানেলটা বিক্রির জন্য। তো এবারে আসি, জানো যে কেউ কোনো জিনিস যখন কারোর কেউ ইউজ করে, যে সময় ছিল, আবার সেটা বলছি, কোনো একটা সময় যখন ছিল কোনো সম্পর্ক, এখন যেটা প্রতিপন্ন করার চেষ্টা করছে এখনও সম্পর্ক রয়েছে। আমি তোমাদেরকে এই অন ক্যামেরা গ্যারেন্টি দিয়ে যাচ্ছি। আসলে কি বলতো, গ্যারেন্টি মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায় কিছু কিছু মানুষের জন্য। কোনো মানুষ কোন সময় গ্যারেন্টিটাকে নেবে নিজের স্বার্থের জন্য, কোন সময় আবার নেবে না সেটাও নিজের স্বার্থের জন্য। তো আমি কোনো স্বার্থের জন্য না, আমি বিনা স্বার্থে তোমাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি যে ওই চ্যানেলটি বিক্রি করা হয়নি। ওই চ্যানেলটি বিক্রি করা হয়নি, যেহেতু কারোর অ্যাকাউন্টে মানে কারোর মেল আইডি দিয়ে ক্রিয়েট করা ছিল। আর সে মাঝে মাঝে তোমাদের বললাম কিছু কিছু যখন রটে তার কিছুটা ঘটে। এবারে কেসটা হচ্ছে ওর কাছ থেকে মাঝে মাঝেই টাকা নিত। জানো বেকার বসে রয়েছে, মদ তত্ত্ব খেতে হবে, কিছু তো খেতে হবে, জানো তো। তো সেহেতু এ তো বেকার, এরম ধরনেরই লোকজন খুঁজে বেড়াচ্ছিল। যেভাবে কোনো একটা মেয়েকে সংসার ভাঙিয়েছে, তার একটা সব জায়গা দেখতে পেয়েছে, সব জায়গা দেখতে পেয়ে তার ঘাড়ে উঠে বসার চেষ্টা করেছে। আর এইটা তোমরা জানবে, যখন কেউ কোনো গঙ্গায় ভেসে যায় না, তখন খড়কুটো পেলেও সেটাকে ধরে আঁকড়ে ওঠার চেষ্টা করে। তোমাদেরকে আরেকটা বলছি, পয়েন্ট টু বি নোটেড, কোনো রকম কোনো নোংরা সম্পর্ক কিন্তু হয়নি, মানে যেটা অনেকে ইন্ডিকেট করতে চায়। মানে ওই যে যেরকম আমাদের সার্ভে যেটা আছে সংসার ভাঙানো, সপ্তাহে সপ্তাহে কী করে দিচ্ছিল, বুঝতে পেরেছো? তো সেরকম ধরনের কোনো নোংরা সম্পর্কের সাথে কোনো দিন কোনো রকমভাবে জড়ায়নি, ঠিক আছে? কোনো দিন জড়ায়নি। আসলে সে নিজেকে সবসময় প্রোটেক্টেড জোনে রেখেছে, সে সবসময় নিজেকে প্রোটেক্টেড জোনে রেখেছে। আর তোমাদেরকে বলছি, কিছুদিন আগে চোখের জল দেখেছো না, সেটাও বলবো তোমাদেরকে কী জন্য চোখের জলটা এসেছিল। তো অনেকে অনেক কিছু রটায়, কারণ রটানোই তো কাজ। সোশ্যাল মিডিয়ায় যদি না রটানো যায়, দর্শকরা খাবে কী করে? দর্শকদের সাথে আমরা ব্যবসা করছি, তাই না? তো এবারে আসি, যেটা হচ্ছে এই যে চ্যানেল বিক্রি করার কথা, যেটা হচ্ছে ওই বললাম মাঝে মাঝে কিছু কিছু টাকা নিয়েছে, অল্প স্বল্প করে। এবারে ও ধার হিসেবে নিয়েছিল। কি বললাম? ও ধার হিসেবে নিয়েছিল, তখন ওকে ধার হিসেবে দেওয়া হয়েছিল, ঠিক আছে? যাই নিক, রামসাম যাই অ্যামাউন্ট নিক, সেটা কিন্তু ও ধার হিসেবে নিয়েছিল, যে কিছু দাম আমার লাগবে, আমি দেবো, ঠিক আছে, দিয়ে দেবো। তো তারপরে তো দেবার তো ক্ষমতা নেই, তোমরা জানো, কারণ এখন তো কাজকর্ম করে না। তো সেহেতু তাকে বলা হয়েছিল, যখন তুমি দিতেই পারবে না, তাকে নিজের থেকেই অফার করেছিল মা, ঠিক আছে, যে তুমি যখন আমার কাছ থেকে নিয়ে রেখেছো, তুমি একটা কাজ করো, তোমাকে ওই টাকাটা দিতে হবে না, তুমি এই চ্যানেলটা আমার নামে লিখে দাও, তুমি এই চ্যানেলটা আমার নামে লিখে দাও। পরিষ্কার হলো? এখানে কোনো রকমভাবে কেউ ফোগলা বিক্রি করেনি, ঠিক আছে? আর না মা কিনেছে, এখনো পর্যন্ত সেইরমভাবেই পড়েছিল, ঠিক আছে, সেইরমভাবেই পড়েছিল। কারণ এও এতটা সিয়ানা, এও কিন্তু সেটাকে লিখিতভাবে দেয়নি, কারণ এই ডাউটের জন্যই মা যখন বুঝতে পারছে যে আমি যখন সব কিছুর থেকে সরে যাচ্ছি, পরবর্তীকালে আমি যখন খেটে খুঁটে এই চ্যানেলটাকে দাঁড় করাবো, তখন এই চ্যানেলটারও পোঁয়া মেরে দেবে কিনা তার কোনো গ্যারেন্টি আছে? তো যার কারণে সেখানকার সব ভিডিওকে প্রাইভেট করে ফেলে রেখে দিয়েছে, ঠিক আছে, যা খুশি করেছে। এবারে জানো তোমরা, ভিডিও যতক্ষণ না দেবে সেই চ্যানেল এমনি আস্তে আস্তে রিচ ডাউন হয়ে বন্ধ হয়ে শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছো? না রহেগা বাঁশ, না বাজেগা বাঁশুরি, বুঝতে পেরেছো? গল্পটা হচ্ছে এইটা, যেটাকে মানুষ অনেক কিছু রং চড়িয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আরও অনেক গল্প রয়েছে, তোমাদেরকে বললাম আমি শুধু সময়ের অপেক্ষা করছি, কেউ একটা টুস করুক, আমি একেবারে টাস করব, ঠিক আছে? এবারে আসি তোমাদেরকে, এই তো মানে আমাদের যে বাচ্চার মা রয়েছে, তার যে হাজব্যান্ড রয়েছে, তার ব্যাপারে কথাবার্তা বলতে। যেটা তোমরা শুনেছো যে একটা জিনিস রটনা করা হলো, রটনা, যেটা বলা হলো যে বড় অ্যামাউন্ট নাকি চেয়েছে ছেড়ে দেওয়ার জন্য। যদি ছেড়ে দিতে হয় তাহলে বড় বিগ অ্যামাউন্ট একটা তাকে দিতে হবে। তোমাদেরকে আবার বলছি, এটা সর্বৈব মিথ্যে কথা, তাকে কোনো ফুটি কড়ি চাওয়া হয়নি। হ্যাঁ, কিন্তু অপশান দেওয়া রয়েছে, যে অপশানটাও কিন্তু মায়ের ভালোর জন্যই সেই অপশানটা দেওয়া রয়েছে, সন্তানের ভালোর জন্যই সেই অপশানটা দেওয়া রয়েছে। কি অপশান সেটাও তোমরা পরবর্তীকালে জানতে পারবে। যেহেতু কোথাও কিছু চলছে, আমি সেই জিনিস নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু তোমাদেরকে বললাম যেটা রটনা করা হয়েছে। বেচুর তো যেন ভিউজ নেই, মাঝে মাঝে ওরকম চুলকে ঘা করতে চায়, বুঝেছো তো? মানে যদি ভিউজ পায়, তো সেহেতু ওইটাকে নিয়ে খেলেছে, কারণ ওকে দিয়ে কেউ খেলিয়েছে। যেরকম কেউ বলেছিল যে কারোর কাছে প্রমাণ রয়েছে যে বকের সাথে কথা বলে, ঠিক সেই জিনিসটা খেলিয়েছে, মানে এই মায়ের হাজব্যান্ডকে দিয়ে খেলিয়েছে, বাচ্চার মায়ের হাজব্যান্ডকে দিয়ে খেলিয়েছে যে তুমি এইটা বলো। কিন্তু তোমাদেরকে বলছি সর্বৈব মিথ্যে কথা, একটা ফুটি কড়ি পর্যন্ত চাইনি। যে নিজে ভিক্ষা করে জীবন চালাচ্ছে, যে নিজে ভিক্ষা করে দিনরাত মাংস গিলছে, মাছ গিলছে,
তার কাছ থেকে কি পাবে? তোমরা আশা করো যে তার কাছ থেকে কিছু পাওয়া যাবে? তো যে ভিখারি, তো তার কাছ থেকে চাইবে কি মানুষে? উল্টে দিলে সে আরো খুশি হবে, তাই না? তো তার কাছ থেকে কোনো রকম ভাবে কোনো কিছু চাওয়া হয়নি। এবারে আসি তার কিছু পোষ্যদের উদ্দেশ্যে, মানে এই মায়ের যে হাজবেন্ড রয়েছে তার পোষ্যদের উদ্দেশ্যে। তার পোষ্যরা কিন্তু সেটা নিয়ে পর্যন্ত ভিডিও করেছে। তার পোষ্যরা কিন্তু এখন বলছে যে বেচু ঢপবাজ, বেচু মিথ্যেবাদী, বেচুর সাথে যে রয়েছে সে ঢপবাজ, সে মিথ্যেবাদী। কিন্তু বেচু যখন নিজে বললো, মানে ভিডিওতে বললো যে টাকা চেয়েছে, সেটা নিয়ে কিন্তু ভিডিও করে দিল। সেটা নিয়ে বললো না যে ঢপ মেরেছে, বেচু এগুলো মিথ্যে কথা বলছে। তার তো নারী নক্ষত্র সব এরা জানে যে কোথায় ঢপ মারে, কোন টাইটেলে ঢপ মারে, কোন ভিডিওতে ঢপ মারছে, কোথায় লুকিয়ে রাখছে কি। কিন্তু সেগুলো নিয়ে এরা ভিডিও করে ফেলেছে, এগুলো নিয়ে কোনো প্রোটেস্ট করেনি, বুঝছো? এগুলো নিয়ে তারা কিন্তু কোনো প্রোটেস্ট করেনি। তো এবারে আসি একজন ক্রিয়েটারের উদ্দেশ্যে, রুনাদির উদ্দেশ্যে। তো রুনাদি এই দুদিন আগে, না হ্যাঁ দুদিন আগেই মনে একটা ভিডিও করলো, সেখানে বললো হার্ট কিন্তু চুলকায়, ঠিক আছে? হার্ট চুলকায়, কাকে চুলকায় নিশ্চয়ই তোমরা জানো, ঠিক আছে? আমি বলবো রুনাদি একটা জায়গায় একটু খামতি থেকে গেল, যেটা হচ্ছে আপনি বললেন আমি চুলকাই, ঠিক আছে, আমি মানলাম আমি চুলকাই। আপনি কিন্তু এটার বিরোধিতা করলেন না যে কেউ ভিডিওর বাইরে গিয়ে ভিডিও করছে, সে কথা বলছে মুখে যে আমি ভিডিও টু ভিডিও করব, অথচ ভিডিওর বাইরে ভিডিও আসছে। তখন কিন্তু আমরা আপনার কোনো প্রোটেস্ট দেখলাম না যে তুমি তো বলেছো ভিডিও টু ভিডিও করবে, ভিডিওর বাইরে কোনো কথা বলছো। আসলে ভিডিওর বাইরে কথা না বললে কি ভিউজ আসবে, তাই না? বলতে তো সবাইকেই হবে। আমিও ওই জন্য বললাম না আমি রেখে রেখে খেলছি, আগে উল্টো দিক থেকে দেখবো তারপরে আমি খেলবো। তো তোমাদের কাছে কিছু কিছু জিনিস ক্লিয়ার করার ছিল, যেগুলো ক্লিয়ার করলাম সেগুলো বললাম। ভবিষ্যতেও আস্তে আস্তে হয়তো তোমাদের কাছে ক্লিয়ার হবে। যারা সত্যের সাথে রয়েছো, যারা মাটির সাপোর্টে রয়েছো, তোমরা জানো তোমাদেরকে কি করতে হবে, কিভাবে কোথা থেকে কি ঘোরানোর চেষ্টা হচ্ছে সেটাও তোমরা বুঝতে পারছো ভালো করে। কিভাবে মাকে নিচে নামাতে হবে, কিভাবে কারোর দিক থেকে চোখ ঘোরাতে হবে, ঘুরিয়ে মায়ের দিকে আনতে হবে, বুঝতে পেরেছো কিনা? প্লাস নিজের দিকে। আর একটা জিনিস বলি, কিছু ক্রিয়েটারের টেন্ডেন্সি রয়েছে, দর্শক ওই দিকে তাকিয়ে রয়েছে, দর্শক আমার দিকে তাকাক, দর্শক ওই দিকে তাকাবে না, আমার দিকে তাকাক। আমার দিকে তাকালেই তো ভিউজটা হবে। আর একটা খেলা আছে, যেটা হচ্ছে সবার ভিউজ ভাঙানো। সবার ভিউজ ভাঙানো কি করে বলো তো? ধরো আমি মুখে এসে বলি ওর সাথে আমার সম্পর্ক ভালো, ওর সাথে আমার সম্পর্ক ভালো, তার সাথে সম্পর্ক ভালো, সবার সামনে যদি একটু তেল দিই না, সবাইকে নিয়ে একটু তেল দিই, ঠিক আছে, যে সবাইকে নিয়ে একটু ভালো ভালো কথা বলি, তার মানে কী হবে বলতো? ওর ঘর থেকে কিছু দর্শক আমার কাছে আসবে, যারা আমার শত্রু হয়েও আসবে দেখতে, ভিউজ দিতে, ওর ঘর থেকে আসবে, মানে 10টা জায়গা থেকে কিন্তু দর্শক আমার কাছে আসবে। তো সেই খেলাটা কিছু কিছু ক্রিয়েটার খেলছে, নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের টুথপেস্টে নুন আছে, তোমাদের দিমাগে বুদ্ধি আছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলবো কিছু কিছু ক্রিয়েটারকে, বিশেষ করে রুনাদিকে বলবো যে রুনাদি দর্শকদের ওপরে কখনো চিৎকার চেঁচামেচি করতে নেই। নিজেরই তো দর্শক, তারা ভুল করতেই পারে, তারা বলতেই পারে, বলারও প্যাটার্ন রয়েছে। চিৎকার চেঁচামেচি করে বোঝানো মানে হচ্ছে নিজের শরীর খারাপ। আপনি বলেন না চিৎকার কেন, চিৎকার কেন? চিৎকার চেঁচামেচি করলে প্রেশার বেড়ে যায়, ঠিক আছে, আবার অনেক সময় লো হয়ে যায়, ঠিক আছে? আজকে আপনাকে গিয়ে যারা কমেন্ট করছে, আমি বলবো এরা আমার বিরোধিতা করছে, ঠিক আছে? আপনার ভিডিও ভালো লেগেছে, তারা গিয়ে কমেন্ট করছে। আমার ভিডিও খারাপ লাগবে, তারা এ সময় বলবে, ঠিক আছে? আমাকে সেইভাবে উত্তর দিতে হবে, বা সময়ের জন্য আমাকে অপেক্ষা করতে হবে, যে সময়টা আসুক তারা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে? আর তোমাদেরকে যেটা বলছিলাম, চোখের জলটা কেন সেবারে ফেলেছিল, অনেকে তো বললাম কন্টেন্ট করতে ব্যস্ত থাকে, কিন্তু ভেতরের জিনিসটা বুঝতে চায় না যে তার বুকটা কোথায় ফাটছে। সে চোখের সামনে দেখছে যার সাথে 5-5টা বছর কাটিয়ে এসেছি, যার কাছ থেকে একখানা উপহার স্বরূপ মানে একটা সন্তান তুলে দিয়ে এসেছি, তো যাকে সারাক্ষণ ভেবে এসেছি যে সে হয়তো আমাকে ছাড়া কোনো কিছুই দেখেনি, ঠিক আছে, মানে আমাকে ছাড়া কোনো কিছুই জানে না, ঠিক আছে, মানে যেটা প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে সেটা তো তার কাছেও তখন প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে যে আমি শুধু তোমারই, তাই না, মানে বর হিসেবে। কিন্তু তারপরে যে কি গুলছাড়ে গুড়িয়েছে সেটা তোমরা জানো। তো তার চোখের সামনে যখন আসছে যে এইরকম ধরনের নোংরামি কাজকর্ম করছে, সে দিনের পর দিন ভাবতে ব্যস্ত থাকছে যে আমি থাকাকালীন তাহলে কি করেছে। আজকে আমার ভালোবাসা মানে আমার সাথে যে সম্পর্কটা ছিল, হয়তো আমি ভুল করেছিলাম সেই সময় দাঁড়িয়ে, যে আমি যে পাইনি, কিন্তু আমি কিছু পাওয়ার আশায় হয়তো সেখান থেকে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, ঠিক আছে, মানে কি বলবো, হয়তো সে দিচ্ছিল না, আমি ভাবলাম যে হয়তো অন্য জায়গা থেকে পাবো, কিন্তু সেখানেও যে স্বার্থের পরিবেশ রয়েছে, যে আমাকেই ভাঙিয়ে খাবার চক্রান্ত, যেটা ওখানে হচ্ছিল সেটা এখানেও হচ্ছে। তো সেই জিনিসের থেকেই কি মাথায় আসছে বলো তোর, যে আমি কি দেখছি এইগুলো কারোর প্রতি, এতটা নোংরা সে ছিল, যে এত নোংরামি সে মানে আটকে রেখেছিল। বুকে কোথাও তো একটা কষ্ট হয় দূরে থাকলেও, যে আমি কি দেখছি, কি ফিল করছে সে সেই সময়, যে কি করে বেড়াচ্ছে এইখানে সেইখানে, পান্থনিবাস ওইখানে। তো সেই জন্য বললাম তার ভেতরটা কেউ বুঝতে চাইছে না, তার ভেতরে কি চলছে। অনেক সময় অনেক কিছু মুখ খুলে বলা যায় না, কারণ কেউ চায় না যে নোংরামিটা আবার কিছু একটা বেরিয়ে এসে তাকে কালিমালিপ্ত করাক। সে সব কিছু ছেড়ে সব কিছু ফেলে দিয়ে নিজের পথে নিজে এগিয়ে যাচ্ছে, সেটা অনেকেরই সহ্য হচ্ছে না।
চাইছে যে সে সেই গর্ততে আবার ফিরুক, তাকে নিয়ে আবার নোংরামি হোক, আর আমরা তাতে গরম তাওয়াতে রুটিটা সেঁকবো। এইটুকুনি রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো। দেখা হচ্ছে বা যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আপাতত টাটা।